নমস্কার সকলকে। রিসেন্টলি আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে যার যে ট্রেড চলে সেখানে তিনি 25 to 30% ট্যারিফ লাগাবেন। না, ইউরোপিয়ান ইউনিয়নটা কি? ইউরোপিয়ান ইউনিয়ন হলো ইউরোপের যতগুলি দেশ আছে তারা একটা গ্রুপ বানিয়েছে যেখানে বর্ডারের যে সিম্বলিজম সেটা খুব কম। অর্থাৎ আমাদের সঙ্গে যদি শ্রীলঙ্কার কোনো ট্রেড হয় বা চায়নার কোনো ট্রেড হয়, তো বর্ডারের সঙ্গে যখন বর্ডার ক্রস হয় স্টেটের জিনিসগুলো, সেখানে ট্যারিফ লাগে। ট্যারিফ মানে ট্যাক্স পে করতে হয় এক ধরনের। কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নে আপনি একটা দেশের অন্য দেশে ট্রেড করতে গেলে কোনো ট্যারিফ লাগে না, বা একটা দেশ থেকে অন্য দেশে কোনো ভিসা পাসপোর্ট এসব খুবই কম দরকার হয়। মানে অ্যাজ এ ইউরোপিয়ান ইউনিয়ন একটা পুরো, মানে ইউরোপের দেশগুলো ধরুন একটা স্টেট ইন্ডিয়ার মতো, আর পুরোটা একটা কান্ট্রি ইউরোপিয়ান ইউনিয়নটা এরকম টাইপের আর কি, অনেকটা। পুরোটা নয়, পুরো ব্যাপারটা এরকম নয়, কিন্তু সহজ ভাষায় বলতে গেলে এখন যদি ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আমেরিকার ভালো সম্পর্ক ছিল, কিন্তু এই ট্যারিফ লাগানোর পরে আমেরিকা বলছে কি এত ট্যারিফ লাগবে না যদি তোমরা ডিজিটাল মার্কেটিংটাকে রাখো। ডিজিটাল মার্কেটিং বলতে ফেসবুক, ইনস্টাগ্রাম। কিন্তু আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প মানতে রাজি নন। তিনি অ্যাজ এ সিইও অফ আমেরিকা ভাবছেন নিজেকে। আমেরিকা একটা কোম্পানি, তার সিইও। তো ইউরোপের আমার মনে হয় ধীরে ধীরে ডিফেন্স বাজেটে অনেক বেশি স্পেন্ড করতে হবে আমেরিকা যদি এভাবে হাত তুলে নেয়। তাহলে ইউরোপের যে অন্যান্য সার্ভিস যেমন মেডিকেল, ট্রান্সপোর্টেশন, রোড, এগুলোতে অনেক কম খরচ করবে এবার, কারণ ওদেরকে ডিফেন্সে বেশি খরচা করতে হবে। আপনার কি মনে হয় সেটা কমেন্টে জানাবেন।